গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভিডিওটা অনেক আগেই আমার কাজ শুরু হয়ে গেছে, ভিডিওটা আমি এখন শুরু করলাম। তো এটা আমার একটা ছোট্ট ব্যালকনি। আজকে এই জায়গাটায় প্রথম দাঁড়িয়ে আমি ভিডিও করছি। আমার সকাল থেকে কাটাকুটি এসব সব করে আমি স্নান করতে গিয়েছিলাম। তারপরে এসে আমি এখন রান্না অনেক এগিয়ে দিয়ে গেছি, অনেকটা রান্না হয়ে গেছে। চলুন, এখন ঘড়িতে বাজছে 2টো। এখন ঘড়িতে বাজছে ঠিক 2টো। তো এদিকে আমার রান্না হয়ে গেছে, আজকে আমি ঘি করলা ভাজা করেছি। আর এদিকে এই যে ওই মাছের তেলটা ভেজেছি, ডাল হয়ে গেছে। আর এখন আমার চাপছে ভাতটা কুকারে একটা সিটি বাজালেই হয়ে যাবে। এই আর এই মাছের ডিমের বড়াটা করতে হবে। আর এই মাছগুলো ভেজে রেখেছি। আর শিবাকে বললাম যে শিবা তুই মাছের এই ইয়েটা করে দে, গ্রেভিটা। ওর এই সকালবেলার দিকে প্রচুর কাজের চাপ থাকে, অফিসে কাজ থাকে, তাই ও কিছু করতে পারে না সকালের দিকটা। তো এই গ্রেভিটা করে দিয়ে গেল, মাছের এই প্রিপারেশানটা টমেটো দিয়ে একটা পেস্ট করে দিয়ে গেল। টমেটো একটু পোস্ত একটা পেস্ট বানিয়ে দিয়েছে। এটা আমি স্নান করতে গিয়েছিলাম, তখন ওরা একটু বাইরেও গিয়েছিলো কিছু জিনিস কিনতে। তো এটা ফুটে গেলে মাছটা হয়ে যাবে আর মাছের ডিমটা হয়ে যাবে। এটা একটু ফুটে যাক। মাছের এই প্রিপারেশানটা আমি করে নিলাম। আর এখানে যে একটা দিয়ে লাউ দিয়ে লাউ পোস্ত করেছি। এগুলো তো সব করেছি, এই যে বললাম, মাছের তেল, ঘি করলা ভাজা, ডাল। আসলে আমি উখড়া আসবো বলে যা তাড়াহুড়ো ছিল, তাই আমি ভয়েসটা দিয়ে রান্নাটা করে উঠতে আর পারলাম না। তাই পরেই ভয়েস ওভারটা আবার দিচ্ছি। মাছের ডিমের বড়াটা ভাজতে ভাজতে আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু সেটা আর ধোপে টেকেনি। কারণ এত আওয়াজ, এদিকে ছেলে কথা বলছে, এদিকে আমার হাজব্যান্ড কথা বলছে, এদিকে শিবা কথা বলছে। মানে যেহেতু উগরা আসবো, আর হঠাৎ করে এত জিনিসপত্র গোছাগাছি করতে হবে, এদিকে রান্না করতে হবে। আবার শিবা আর ওর বাবা ওরা দুজনেই বাইরে বেরিয়েছিল কিছু জিনিস কেনাকাটি করতে। ওখানে কী কী লাগবে সব দেখে শুনে আমি রেখে দিয়ে এলাম। তো এদিকে মাছের ডিমের বড়াটা করছি। তো আমি লঙ্কাটা না কুচি কুচি করে কেটে রেখে দিই, আর জলেতে লঙ্কার বীজটা থিতিয়ে যায়। কারণ লঙ্কার বীজটা খাওয়াটা অতটা স্বাস্থ্যকর নয়। লঙ্কার বীজটা খেলে একটু শারীরিক প্রবলেম হয়। ওই জন্য আমি একদম কুচিয়ে কেটে নিই। আর ওইটা কেটে নিয়ে পরে জলে ভিজিয়ে দিই, খানিকক্ষণ ভিজিয়ে দিলে অটোমেটিক বীজটা বেরিয়ে যায়, হাতেও লাগে না। আর ওটা কাটি যখন, ওটা কাঁচি দিয়ে কেটে নিই। আর আমি তো একদম ঝাল খেতে পারি না, ওর বাবা ঝাল খেতে পারে। আর আমি ওটার ভেতরে সামান্য বেসন দিয়েছিলাম আর একটু খাবার সোডা দিয়েছিলাম। বা খাবার সোডা থাকলে ভালো, আর নাহলে ওই বেকিং পাউডার। আমি কেক বানাবো বলে বেকিং পাউডারটা রেখেছিলাম, কালকে একটু বেকিং পাউডারটাই দিয়েছিলাম। দিয়ে ওটা দিয়ে ভালো করে মেখে তো বড়াটা আমি বানিয়েছিলাম, খেতে খুব সুস্বাদু হয়েছিল। তো বড়াগুলো তো ওইভাবেই আমি বানালাম। তো বড়াগুলো বানিয়ে শুধু ভাজা খেতে খেতে তো ভাজাই ওরা খানিকগুলো খেয়ে কমিয়ে দিল। আর দুপুরবেলা মনে করুন তখন খিদেও সব পেয়ে গেছে। আর আমার রান্নাটাও বড়াটা বাদ দিয়ে মোটামুটি রান্না আমি করেই ফেলেছিলাম। কিন্তু ওই বলছে যে হবে সবাইকার একসঙ্গেই খাওয়া হবে। এবার জামা কাপড় গোছাচ্ছি, এদিকে ছেলের বই খাতা কি নেবো না নেবো। এই কদিন ওর যদি কিছু বই খাতা নাই নি, ও একদমই পড়াশোনা করবে না। ওই জন্য আর কোন বইটা নেবো কোনটা না নেবো এইসব নানান রকম দেখছি, ভাবছি। তো
তো ওই মানে আমি তেলটাতে অনেকটা, এটা তো ছাঁকা তেলে বড়াটা ভাজলে বেশ ভালো হবে, কিন্তু দেখলাম যে না, ছাঁকা তেলে মানে একেবারে ছাঁকা তেলে বড়াটা ভাজতে চাই না। তো কম কম তেল দিয়েই বড়াটা ভাজার চেষ্টা করলাম, কারণ আমি বড়াটা ভেজে টক করব। তো টকে একদম বড়াটা দেখুন বেশ দেখতেও ভালো হয়েছে। আর আমার তেঁতুলটা বেশ পুরনো তেঁতুল ছিল, কাঁচা তেঁতুল নয়, পাকা তেঁতুলেরই টক। তো তেঁতুলটাকে আমি একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে তেঁতুলটা ভিজিয়ে রেখে, আর তেঁতুলের কথা শুনলেই দেখবেন কেমন জিভে জল চলে আসে। তেঁতুলের কথা মানে আর ছোটোবেলায় না তেঁতুল চুরি করার আমাদের একটা বিরাট টেন্ডেন্সি ছিল। আমরা দুপুরবেলা বান্ধবীরা মিলে, পাড়ার বান্ধবীরা, ও আমার এক বান্ধবী, ও আমার ইয়ে ভিডিও দেখে, ও ওরা সব মিলে না আমরা ইয়ে করতাম যে কেউ বলতাম যে তুই তেঁতুল চুরি করবি, ও গুড় চুরি করতো, এরকম করে তেঁতুল মাখা, কাঁচা লঙ্কা, এরকম আরও অনেক তারপরে কয়েদ বেলের সময় কয়েদ বেল, এরকম করে আমের সময় আম আম থেঁতো করে, এরকম করে সারাটা দুপুর আমাদের ওরকম করে মানে কেটে যেত বন্ধুরা মিলে। দুপুরবেলাটা মানে মায়েরা যখন একটু ঘুমিয়ে পড়তো তখন আমরা বেরিয়ে পড়তাম। খুব বেশি দূরে নয়, আমাদের বাড়ি হচ্ছে বিরাট বড় বাড়ি, সে আমাদের বাড়ির আশেপাশেই বেশ বসে বসে ওই গ্রীষ্মের দুপুরে একটা গাছের ছায়ায় বসে ওই নয় তেঁতুল মাখা, নয় কয়েদবেল মাখা, নয় আম থেঁতো করে খাওয়া, সেসব দিনগুলো মানে একটা বিরাট একটা দিন গেছে। সব বাচ্চাদেরই গেছে, কিন্তু আমাদের মানে জীবনটা তখন একটা আলাদা ছিল। এখনকার জেনারেশনের বাচ্চাদের তো এখন আলাদাভাবে দিন পেরোচ্ছে, কিন্তু কিছু করার নেই, মানে সমাজটাই এরকমভাবে তৈরি হয়েছে। বাবা মাও ছেলেকে মেয়েকে এত পুতু করে মানুষ করছে যা দেখি, আর ছেলে মেয়েও সেই সুযোগটা নিয়ে নিয়েছে, মানে তারাও সেই চাইছে যে আমাদেরকে সেই মানে তুলোর বাষ্পের রেখে মানুষ করুক। আমরা তো সেরকম ছিলাম না, আমরা মানে রোদ জল বৃষ্টিতে মানে পুরো প্রকৃতির মধ্যে প্রকৃতির সঙ্গে ফাইট করে বড় হয়েছি। দেখুন আমার সব কাজ করা হয়ে গেল, রান্নাঘর পরিষ্কার করে নিলাম, বাসন মেজে নিলাম, যেহেতু থাকবো না সেহেতু শিবাকে অতটা চাপ দিয়ে চলে আসাটা উচিত হবে না। ও ব্যাটা ছেলে, যতটা সম্ভব পারে করে, অনেক জার্নি করে অতঃপর বাড়ি ঢুকলাম। ট্রেন জার্নি ভালোই ঠিকঠাক হয়েছে, ট্রেন ঠিক টাইমেই চলে এসছে, আমাদের কোনো অসুবিধা হয়নি। তো চলুন বাড়ি গিয়ে মানে ছাদ এবার দেখি, গাছপালাটা দেখি। ঘর ঢুকে পড়লাম, ঘর ঢুকে এবার লাইটটি জ্বালি, ব্যাগটা রেখে দিই, একদম ঘর আমার পরিষ্কার ঝকঝক করছে। এই ঠাকুর ঘরের ওখানে একটা লাইট জ্বলছে, লাইটগুলো এবার জ্বাললি। মেয়ের ঘরও পরিষ্কার একদম। আমার হাজব্যান্ড তো খুব পরিষ্কার মানুষ, ও সব পরিষ্কার করে রাখে। ঠাকুর ঘর, এইখানে একটা লাইট জ্বেলে রেখে গেছে,
এই আমার ঠাকুরঘর তো আপনারা অনেকবার দেখেছেন, তাও এসে আমি আগে ঠাকুরঘরে প্রণাম করলাম বাড়িতে ঢুকেই। রাত্রিবেলা ছাদটা তবুও একবার দেখতে এলাম, গাছগুলোকে একবার দেখে নিচ্ছি, একবার না দেখলে ঠিক ভালো লাগছে না। তো যেটা বলছিলাম, আমার হাজব্যান্ড তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, মানে আমার বিয়ের পর থেকে সবাই ওইটা নিয়ে খুব মানে প্রশংসা করে, ওইটার জন্য ও প্রশংসায় গদগদ হয়ে যায়, আরও মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আর এখনও পর্যন্ত ওইটা মেনটেন করে যাচ্ছে। ওর আলমারিটা খুলে আমি আপনাদেরকে একদিন দেখাবো। ওর আলমারি একটা মেয়েদের থেকেও মানে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এত পরিপাটি করে ও নিজের জামাকাপড় সাজিয়ে রাখে, মানে সেটা আচ্ছা আচ্ছা মেয়ে ছেলেরাও হার মেনে যাবে। তো আমি তো পারি না, আর আমার মানে এখন আবার ইউটিউব করার জন্য আমি বারবার জামাকাপড় আমাকে চেঞ্জ করতে হয়, করতে হয়, আমার মানে ওলডাল হয়েই যায়। তো ওর কিন্তু ও চেঞ্জ করলেও ওর খুব পরিপাটি থাকে, ওই জন্য মানে আমি দেখেছি ওর জিনিসের খুব যত্ন। আমার গাছপালাগুলো দেখুন, আমার গাছপালার প্রতি আমার খুব যত্ন, অবশ্যই আমার জামাকাপড়ের প্রতি আছে, আমাকেও দেখেছেন আয়রন টায়রন করে ছাড়া আমি জামাকাপড় পরি না, আর কাউকে পরতেও দিই না। আসলে ফ্যামিলির সবাই যদি মানে আর কি পরিপাটি হয়, তাহলে সন্তানেরাও পরিপাটি হয়ে যায়। ওটা দেখে দেখেই ওরা বড় হয় যে পরিচ্ছন্ন থাকাটা আমাদের স্বাস্থ্যসম্মত একটা ব্যাপার, মানে ওটা পারিপার্শ্বিক দেখে দেখেই সন্তানরা শিখে যায়। তো আমার ছেলেমেয়েরাও পরিষ্কার, আমরাও পরিষ্কার। ওর বাবা একটু বেশিই পরিষ্কার, ওর মানে জুতোটাকেও টিপটপ রাখবে, মোজাটাকে পাট করে জুতোর ভেতরে রাখবে, মানে সবটা গুছিয়ে বাগিয়ে রাখাটাই ওর একটা বিশেষত্ব, মানে একটা বিরাট বড় গুণ। আমি আপনাদের সঙ্গে অনেক গল্প করে যাচ্ছি। দেখুন, আমার এই যে কারিপাতা গাছটা অনেক ছোট ছিল, এত ছোট লাগিয়েছিলাম, এখন আমার থেকে লম্বা হয়ে গেছে। অনেক কিছু দেখাতে ইচ্ছা করছে, আমার এখন বাগানটা থেকে যেতেই ইচ্ছা করছে না, কারণ অনেক দিন পর এই গাছগুলোর কাছে আমি এলাম। মানে আমি তখন রিপোর্টিং করে গিয়েছিলাম, আমার অনেক চিন্তা হতো গাছগুলোকে নিয়ে, কারণ আমি শিকড় থেকে একেবারে তুলে নিয়ে এসেছিলাম, তো বসিয়ে এসেছিলাম, তো যদি কিছু হয়ে যায় তাই চিন্তা করতাম। ওদিকে ছাদে গাছের কাজ করতে করতে ছাদেতে গাছ মানে জায়ের সঙ্গে আমার দেখা হয়ে গেল। তাই যা জিজ্ঞেস করছিল, মেজো যা, যে দিদিভাই কখন এলে, তাই ওকে বললাম যে ময়ূরাক্ষীতেই এসেছি। তো ও বলছে যে এসে থেকে গাছেরই কাজ করছো, আমি বললাম হ্যাঁ, অনেকগুলো গাছ এনেছি, ওগুলোকে ঠিকঠাক রাখার ব্যবস্থা করছি। এই যে আমি শিকড়গুলোকে সব মানে ধুয়ে রেখে দিচ্ছি, কারণ শিকড়গুলো মানে কাদা অবস্থায় রেখে দিলে গাছগুলো সকাল পর্যন্ত সতেজ থাকবে কি না, আর সকালবেলা উঠেই যে লাগাতে পারবো কি না সেটাও বুঝতে পারছিলাম না, কারণ সকালবেলায় উঠতে যদি একটু দেরি করে ফেলি, তো আমি হয়তো সন্ধ্যের দিকে লাগাবো। তাই একেবারে ভালো করে শিকড়গুলো ধুয়ে তারপরে রেখে দেওয়ার ব্যবস্থা করছিলাম। সবচেয়ে আনন্দের কথা কী জানেন, এখানকার মা এক লেবারকে দিয়ে এখানকার আগাছাগুলোকে সব তুলিয়ে রেখেছিল, তাই আমার এবারে এসে খুব মানে খুব সহজ হলো গাছের কাজ করাটা। মাও বুঝতে পারে আমি এসে পরে গাছের পিছনে প্রতিবার কত খাটি, তাই বোধহয় এবারে করিয়ে রেখেছে। নমস্কার সবাইকে।